ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 8 না 9 এটা মালদা জেলা স্কুল। এর নাম্বার 1 করব। নাম্বার 1 যেটা আছে, নাম্বার 1 এর যে প্রবলেমটা আছে এখানে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের ম্যাচিং। তো এখানে প্রথমে বলা আছে যে এ সেট হচ্ছে x⁴ - 16 এর 0। তাহলে প্রথমে এটাকে আমরা সমাধান করব। সমাধান করে এক্স এর মানগুলো নির্ণয় করব। এখানে a² - b² ফর্মে করে নেওয়া হলো। এবার এই দুটোকে আলাদাভাবে সমাধান করলে একটাই পাবো x² + 4 = 0। এখান থেকে x এর মান পাবো x = ±2i। যেহেতু বর্গমূলের রুটের মধ্যে মাইনাস আসবে, ফলে এটা i দিয়ে আসবে, আর এটাতে আসবে x সমান ±2। +-2, অর্থাৎ এ সেটটা পাওয়া গেল -2 + 2, 2i এবং -2i। এরপর বি সেট বলা আছে x² - 4 এর 0 অর্থাৎ বীজ। তাহলে x² - 4 = 0 করে বি সেটের বীজগুলোকে নির্ণয় করতে হবে। এখান থেকে আমরা পাবো x সমান +-2। তাহলে বি সেট হচ্ছে, বি সেটটা হলো 2 - 2। এবার স্তম্ভ ম্যাচিংয়ে প্রথমে 1 এর যেটা আছে, 1টা এখানে দেওয়া আছে a ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি সেট মিলিয়ে যে সেটটা হবে সেটা, অর্থাৎ এ সেটটা পুরো এখানে চলে আসবে, যেহেতু বি সেটের পদগুলো এর মধ্যে আছে। তাহলে এটা পেয়ে যাচ্ছি পুরো এ সেটটাকে, অর্থাৎ 1 নম্বরটা যাচ্ছে ডি এর সঙ্গে, 1 নম্বর যাবে ডি এর সঙ্গে, 1 নম্বর নাম্বার 1 যাচ্ছে ডি এর সঙ্গে। এরপর 2 যেটা দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। তো এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ এবং বি এর কমন পদগুলো, অর্থাৎ সাধারণ পদগুলো। তো এখানে সাধারণ পদ আছে -2 এবং +2। তাহলে এ ইন্টারসেকশন বি হবে -2, +2, -2, +2। তাহলে এটা যাচ্ছে নাম্বার 2 যাচ্ছে বি এর সঙ্গে, নাম্বার 2 এটা গেল বি এর সঙ্গে, সরি এটা হচ্ছে সি এর সঙ্গে। আর এরপর তাহলে এইরকম 1 এর সঙ্গে ডি এবং 2 এর সঙ্গে সি আছে দুটো অপশনে, এখানে এ এবং বি অপশনে এটা আছে। তাহলে আমাদের 3 নম্বরটাকে এখানে চেক করতে হবে, নাম্বার 3কে এখানে চেক করতে হবে। তো নাম্বার 3তে এখানে দেওয়া আছে সিমেট্রিক ডিফারেন্স এ ডেল্টা বি। তো এ ডেল্টা বি এর অর্থ হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন, সরি এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তো এ মাইনাস বি অর্থাৎ এর মধ্যে বি এর যে পদগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে এখানে পাবো যেহেতু -2 এবং 2 যেগুলো বি এর পদ এর মধ্যে আছে, সে দুটো বাদ দিলে আমরা পাবো 2i এবং -2i। তার সঙ্গে ইউনিয়ন করতে হবে বি মাইনাস এ, অর্থাৎ বি এর মধ্যে এর যে পদগুলো আছে। তো বি এর মধ্যে এ এর দুটো পদ আছে, সে দুটোই বাদ হয়ে যাবে, ফলে বি এটা ফাই হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো 2i আর -2i। তো এখানে এটা যাচ্ছে তাহলে বি এর সঙ্গে, নাম্বার 3 যাচ্ছে এখানে বি এর সঙ্গে, নাম্বার 3 যাচ্ছে এখানে বি এর সঙ্গে। তাহলে আমরা পাচ্ছি যে 1 ছিল ডি এর সঙ্গে,
2 ছিল সি এর সঙ্গে এবং 3 গেল বি এর সঙ্গে, তাহলে এইরকম অপশন আছে অপশন বিতে, তাহলে অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 2 যেটা দেওয়া আছে, এখানে 3টে বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তা নির্ণয় করতে হবে। তো বিবৃতি 1 যেটা দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু মডুলাস এক্স বাই এক্স যখন এক্সটা নট ইকুয়ালস টু 0, এটা যদি হয়, এটা হলে বলা আছে যে f3 মাইনাস f মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা আমরা দেখব সত্যি এটা 0 হচ্ছে কি না। তো f3 মাইনাস f মাইনাস 2 এটা সমান পাচ্ছি f3 অর্থাৎ এক্সের জায়গায় 3 বসাতে হবে, মাইনাস এখানে এক্সের জায়গায় মাইনাস 2 বসবে। তো এটাকে একটু ক্যালকুলেশন করে নিলে প্রথমটা 3 মড হচ্ছে 3/3, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর মাইনাস 2 এর মডুলাস হচ্ছে 2। তাহলে এখানে আমরা সরল করে পাচ্ছি 1 + 1 অর্থাৎ 2 পাচ্ছি এটা, কিন্তু এখানে 0 বলে দেওয়া আছে, ফলে এটা সত্য নয়, বিবৃতি 1 এখানে সত্য হচ্ছে না। এরপর আমরা বিবৃতি 2 চেক করব। বিবৃতি 2, বিবৃতি 2 বলা আছে যে এফ এক্স ইকুয়ালস টু মডুলাস এক্স মাইনাস 2x হলে f মাইনাস 1টা হবে 3। তো এটা আমরা দেখব যেটা সত্যি হচ্ছে কিনা। -1 অর্থাৎ এক্সের জায়গায় -1 হবে, 2 × -1, মডুলাস 1 হচ্ছে 1, -1 হচ্ছে 1, আর এখানে 2 3, অর্থাৎ এটা সত্য হচ্ছে। বিবৃতি 2 এখানে সত্য, 1 মিথ্যা হয়ে গেছে। এরপর বিবৃতি 3টাকে আমরা চেক করব। বিবৃতি 3, বিবৃতি 3 বলা আছে, বিবৃতি 3 যেটা বলা আছে যে এফ এবং জি দুটি বাস্তব অপেক্ষক, যেখানে এফ এবং জি দুটি বাস্তব অপেক্ষক, যেখানে এফ এক্স সমান হচ্ছে 2x + 1 এবং জি এক্স ইকুয়ালস টু 4x - 1। তো এফ এক্স সমান জি এক্স হলে এক্স সমান বলছে 8 হবে। এফ এক্স সমান যদি জি এক্স হয় তাহলে এক্স সমান হবে 8। তো এটা আমরা চেক করে দেখব যে এটা সত্যি হচ্ছে কি না। তো এই দুটো রাশিকে আমরা সমান করব। এফ এক্স সমান যদি জি এক্স হয় তাহলে 2x + 1 সমান হবে 4x - 7। তাহলে এখান থেকে সমাধান করব, তাহলে পাচ্ছি 2x = 8। তাহলে x = পাচ্ছি 4। তাহলে বিবৃতি 3 এখানে মিথ্যা আছে। তাহলে আমরা পেলাম যে বিবৃতি 1 এবং 3 মিথ্যা এবং 2 সত্য। তাহলে এরকম অপশন আছে এখানে, এ অপশনটাই আছে এটা। তো এ অপশনটা এখানে অ্যান্সার হয়ে যাবে, অপশন এ। এরপর নাম্বার 3 যেটা আছে, কন্ট্যাক্ট শব্দটি স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত রেখে ড্যাশভাবে বর্ণগুলোকে সাজানো যায়। তো প্রথমে এখানে আমরা দেখব যে কোনগুলো স্বরবর্ণ এবং কোনগুলো ব্যঞ্জন বর্ণ। তো এখানে সি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, প্রথমে আমরা ব্যঞ্জন বর্ণটা দেখব। তারপর এন আছে একটা ব্যঞ্জন বর্ণ, টি ব্যঞ্জন বর্ণ, আবার একটা সি ব্যঞ্জন বর্ণ, আর টি ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ পাচ্ছি 5টি ব্যঞ্জন বর্ণ পাচ্ছি।
আর স্বরবর্ণ এখানে আছে দুটি স্বরবর্ণ আছে। তো স্বরবর্ণগুলোকে স্বরবর্ণের স্থানেতেই সাজাতে হবে এবং ব্যঞ্জন বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণের স্থানে সাজাতে হবে। তো স্বরবর্ণ দুটিকে আমরা প্রথমে সাজাই, ব্যঞ্জন বর্ণটা আগে সাজালেও হবে। স্বরবর্ণ দুটিকে নিজেদের স্থানে বা নিজেদের মধ্যে সাজানো যাবে 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে। আর ব্যঞ্জন বর্ণ যে 5টা আছে সেগুলোকে আমরা কতভাবে সাজাতে পারি সেটা দেখা যাক। ব্যঞ্জন বর্ণগুলোকে নিজেদের স্থানে আমরা সাজাতে পারবো। এখানে 5টা ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এগুলোকে সাজানো যাবে 5 ফ্যাক্টোরিয়াল। এখানে বাই হবে, এখানে যেহেতু রিপিট আছে, এখানে সি রিপিট আছে, সি আছে দুটো সি আছে, আবার দুটি টি আছে এবং একটি এন আছে। যেহেতু দুটি সি এবং দুটি টি আছে সেই জন্য এদের নিচে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করতে হবে। এটা হচ্ছে বিন্যাসের পদ্ধতি। তো এটাকে আমরা এবার সরল করব। তাহলে নির্ণয় বিন্যাস হবে আগের যে 2 ফ্যাক্টোরিয়াল আর এখানে যেটা পাওয়া গেল 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এর সঙ্গে আবার 2 ফ্যাক্টোরিয়াল আগের এটা গুণ হয়ে যাবে। এটা হচ্ছে বিন্যাস প্রক্রিয়া। তো এটা সরল করলে 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 160 আর বাই 2 আছে অর্থাৎ 60। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর নাম্বার 4 যেটা দেওয়া আছে fx ইকুয়ালস টু মডুলাস 3x মডুলাস 3 মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস 4। তো এখানে বিবৃতি 1 যেটা বলছে, বিবৃতি 1 এখানে বলছে যে এফ ড্যাশ 3 প্লাস 0 ইকুয়ালস টু মাইনাস 2। তো এটা আমরা চেক করব। এখানে আমরা শর্ট প্রসেস অ্যাপ্লাই করব। তো এক্সটা যদি টেন্ডস টু 3 প্লাস 0 হয় এটা হলে তখন এফএক্সটা পাচ্ছি কি, এফএক্স ইকুয়ালস টু, যেহেতু এক্সটা 3-এর বেশি তাহলে এই মডুলাসের ভিতরেরটা এটা 3 মাইনাস এক্স এটা লেস দেন 0 হবে। তাহলে এর মডুলাস তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস রাখতে হবে। আর এটাও এক্স মাইনাস 4 এটাও লেস দেন 0, তাহলে এরও মডুলাস তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস লাগবে। তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস 3 আর এখানে মাইনাস এক্স প্লাস 4 অর্থাৎ 1। তাহলে তখন এফ ড্যাশ এক্স এটা পাচ্ছি 0। তাহলে এফ ড্যাশ 3 প্লাস 0 পাবো 0, 3 প্লাস 0টা এখানে পাবো 0। এরপর অর্থাৎ বিবৃতি 1 এটা কিন্তু দেওয়া আছে মাইনাস 2, তাহলে বিবৃতি 1 এটা মিথ্যা। আর এরপর বিবৃতি 2 চেক করব। বিবৃতি 2 যেটা বলা আছে এফ ড্যাশ 3 মাইনাস 0 ইকুয়ালস টু মাইনাস 2। তো এক্সটা যদি 3-এর কম হয়, এক্স টেন্ডস টু 3 মাইনাস 0 এটা যদি হয় অর্থাৎ 3-এর থেকে সামান্য কম, তাহলে তখন এফএক্স আমরা কি পাবো, এফএক্স এটা যদি হয় তাহলে 3 মাইনাস এক্সটা যদি 3-এর কম হয় তাহলে এটা গ্রেটার দেন 0 হবে। আর এক্স মাইনাস 4টা কিন্তু এখানে লেস দেন
0 হবে। তাহলে এর মডুলাস তুলতে গেলে এটা যেহেতু ধনাত্মক, এখানে আর মডুলাস সাইনের প্রয়োজন নেই। তাহলে প্রথম মডুলাসটা হয়ে যাবে 3 - x, কিন্তু দ্বিতীয়টা যেহেতু x - 4টা নেগেটিভ, সেই জন্য এর মডুলাস তুলতে গেলে সঙ্গে একটা মাইনাস রাখতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 - x প্লাস 4 অর্থাৎ 7 - 2x। তাহলে এখানে আমরা যদি ডেরিভেটিভ করি f' এটা পাবো, এটা 0, এটা -2। তাহলে বিবৃতি 2 এটা সত্য। এবার বিবৃতি 3 যেটা বলছে, বিবৃতি 3 এখানে বলছে f'3টা f'3 -2 এটা কিন্তু সত্য নয়, যেহেতু f'3 + 0 নট ইকুয়ালস টু f'3 - 0, তাহলে f'3 এর অস্তিত্ব নেই। তাহলে f'3 যেটা -2 বলছে এটা কিন্তু সত্য নয়, f'3 মিথ্যা। অতএব বিবৃতি 3 এটা হচ্ছে মিথ্যা। স্বভাবতই বিবৃতি 4টা সত্য হবে। বিবৃতি 4 এটা 3 থেকে পাওয়া যাচ্ছে। বিবৃতি 4 যেটা বলছে f'3 এর অস্তিত্ব নেই। এটা কিন্তু আমরা 3তেই পেয়ে গেছি, এখানে 3তেই পেয়ে গেছি, এটা সত্য। অতএব বিবৃতি 4 এটা সত্য। তাহলে আমরা পেলাম কি, যে বিবৃতি 1 মিথ্যা, তারপর বিবৃতি 2 সত্য, বিবৃতি 2 সত্য, বিবৃতি 3 এখানে মিথ্যা, আর বিবৃতি 4টা সত্য। তাহলে 2 এবং 4 এটা সত্য, বিবৃতি 2 এবং 4 সত্য, এবং 1 এবং 3 মিথ্যা। অর্থাৎ এইরকম অপশন আছে, অপশন ডি, অপশন ডিটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে অপশন ডি। এই ডি অপশনে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 5 যেটা আছে, এটা একটা লিমিটেড প্রবলেম আছে। এটা আছে কি, যে cot x minus cos x by limit x tends to π/2 cot x minus cos x by pi minus 2x cube এর মান কত হবে? তো এখানে আমরা পাই মাইনাস 2x এটাকে 2t ধরে নিয়েছি, এটাকে ধরেছি 2t। তাহলে এই নিচেরটা হয়ে যাবে 2t কিউব, আর x টেন্ডস টু π/2 হলে t টেন্ডস টু 0। তো এখান থেকে আমরা পেয়ে যাব যে x সমান π/2 মাইনাস t, এখান থেকে পাওয়া যাবে। এখান থেকে বের করলে x এর জায়গায় π/2 মাইনাস t হবে। তাহলে π/2 মাইনাস t cot এটা হচ্ছে tan t, আর cos π/2 মাইনাস t হচ্ছে sin t, আর নিচে এটা 1/8 এটা বাইরে চলে যাচ্ছে, থাকছে t কিউব। তো উপরে ট্যানটাকে যদি ভাঙা হয় তাহলে সাইন বাই কস, আর এখানে সাইন টিটা কমন চলে যাবে, এখানে পড়ে থাকবে 1/cos t আর -1। তো এখানে 1/8 বাইরে আছে, আর এখানে সাইন টি বাই টি করলে এটা একটা লিমিট চলে আসবে, আর বাকিটা 1/cos t -1/t², এটাকে আলাদা একটা লিমিট করা আছে। তাহলে 1/8 ইন্টু এই সাইন টি বাই টি, টি টেন্ডস টু 0, এটা 1 হবে, আর এই লিমিটটা এখনও থাকবে। তাহলে পাচ্ছি 1/8। এখানে এবার 1 মাইনাস cos t বাই t²টাকে আলাদা করা আছে, আর 1/cos t টাকে আলাদা
করা আছে। তাহলে 1/8 এখানে এবার এল হসপিটাল রুল ব্যবহার করা আছে। এটা উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। উপরেরটা ডেরিভেটিভ হচ্ছে 1 0 এবং cos t এর মাইনাস সাইন টি, ফলে এটা প্লাস সাইন টি হয়ে যাবে, আর নিচেরটা হবে 2t। আর এখানে টি এর জায়গায় 0 বসালে লিমিটটা 1 পেয়ে যাচ্ছি। তাহলে এটা সাইন টি বাই টি হবে 1, আর 1/2টা বাইরে যাবে, ফলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে 1/16, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 6 যেটা দেওয়া আছে 25x² + 16 = 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত কত হবে। তো 25x² + 16 = 0, এখানে x² = -16/25, তাহলে x বের করলে এটা প্লাস মাইনাস, এটা যেহেতু মাইনাস আছে মাইনাসের বর্গমূল করলে একটা i আসবে, ফলে এর বীজদ্বয় হচ্ছে 4/5 একটা আর -4, এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি x = ±-16/25। তো রুটের মধ্যে মাইনাস থাকার জন্য এটা একটা i এসছে, তাহলে বীজদ্বয় 4/5i -4/5i, আর এই দুটোর অনুপাত করলে 4/5iটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এটা হয়ে যাচ্ছে 1:-1, আর এরকম অপশন আছে অপশন ডিতে। এরপর 7 যেটা আছে, এখানে একটা অসমীকরণের গ্রাফ দেওয়া আছে, অসমীকরণের সমাধান অঞ্চল দেখানো আছে। তো এটা কোন অসমীকরণগুলোর সমাধান অঞ্চলকে দেখানো আছে সেটা এখানে নির্ণয় করতে হবে। তো এখানে একটা, এটা হচ্ছে y অক্ষ, এখানে x অক্ষ আছে। তো এই যে লাইনটা এটা যাচ্ছে -2, 0 বিন্দু দিয়ে, অর্থাৎ এই লাইনটা হচ্ছে x সমান -2, x সমান -2। এবার এর ডান সাইডটার অর্থ হচ্ছে x > -2। তো x > -2 আছে, x > -2 আছে a এবং b অপশনে, x > -2 আছে, তাহলে a বা b এর মধ্যে অপশনটা হবে। তো এখানে এবার আর একটা দেখা যাচ্ছে যে এই লাইনটা x অক্ষের সমান্তরাল, এটা নিচের দিকে টানা আছে, আর এটা হচ্ছে 0,3, তাহলে এটা হচ্ছে 3-এর, yটা হবে 3-এর থেকে ছোট বা সমান। তো yটা 3-এর থেকে ছোট বা সমান এই দুটোতে দেওয়া আছে। আর একটা এখানে গ্রাফ দেখাচ্ছে, এই যে এটা নিচের দিকে অ্যারো চিহ্ন দিচ্ছে, অর্থাৎ মূল বিন্দুর দিকে। তো মূল বিন্দু বসালে সিদ্ধ হচ্ছে এই এটা, এখানে x এর জায়গায় 0, y এর জায়গায় 0 যদি বসানো হয় তাহলে বাম দিকটা 0 হবে, ফলে এটা সিদ্ধ হবে। এটা কিন্তু সিদ্ধ হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন এ। এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর নাম্বার 8 যেটা, তাহলে 7 যেটা, 7-এর অ্যান্সার হয়ে গেল, 7-এর অ্যান্সার হচ্ছে এ। আর 8-এর যেটা আছে মডুলাস z1 = 2, মডুলাস z2 = 3 হলে মডুলাস z1 + z2 + 5 + 12i এর মান হবে 8-এর কম, 18-এর কম, 10-এর কম, 5-এর কম। তাহলে এখানে দেওয়া আছে যেটা নাম্বার 8 মডুলাস z1, এখানে দেওয়া আছে 2, মডুলাস z2 এটা দেওয়া আছে 3, তাহলে মডুলাস z1 প্লাস মডুলাস z2 প্লাস এখানে আছে 5 + 12i। তো এটা আমরা করতে পারি লেস ইকুয়ালস টু মডুলাস z1 প্লাস মডুলাস z2 প্লাস এই দুটোকে আমরা একসঙ্গে ধরে নেব, মডুলাস 5 + 12i। তো মডুলাস z1 এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3,
আর এর মড হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে এদিকটা লেস ইকুয়ালস টু 5 প্লাস এটা হয়ে যাবে 13, তার মানে লেস ইকুয়ালস টু হচ্ছে 18। তাহলে এই রাশিটার মান 18 অপেক্ষা কম হবে, 18 অপেক্ষা কম হবে, অর্থাৎ এখানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর 9 যেটা আছে, নাম্বার 9-এর যেটা দেওয়া আছে এখানে বলছে 2 cos টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 সমান যদি 1 হয় তবে থিটা এর মুখ্য মান কত হবে। তো এখানে দেওয়া আছে 2 cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1। তাহলে 2 ইন্টু এটাকে আমরা উৎপাদকে ভাঙবো, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে a প্লাস বি a মাইনাস বি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা চলে আসবে, ফলে এটা হচ্ছে 1। তাহলে 2 ইন্টু এটা 1 আর এটা হচ্ছে cos 2 থিটার সূত্র, cos 2 থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে cos 2 থিটা এটা হবে 1/2 ইকুয়ালস টু হচ্ছে cos π/3। তাহলে এখানে পাবো 2 থিটা ইকুয়ালস টু π/3, অর্থাৎ থিটা ইকুয়ালস টু পাবো π/6। তো থিটা ইকুয়ালস টু π/6 এখানে আছে অপশন বিতে, কিন্তু এটার অ্যান্সারটা দেওয়া আছে π/6, এটা ভুল আছে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 এখানে দেওয়া আছে 4 cos কিউ থিটা π/9 মাইনাস 3 cos π/9 ইকুয়ালস টু 1/2, আর কারণ হিসাবে দেওয়া আছে 6 sin π/12 মাইনাস 8 cos sin কিউব π/12 ইকুয়ালস টু √2। তাহলে এখানে নিচের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলোর মধ্যে কোনটা সত্য হবে। তো এখানে 4 cos কিউ থিটা cos কিউ π/9 মাইনাস 3 cos π/9 এটা ইকুয়ালস টু দেওয়া আছে 1/2। এটা হচ্ছে বক্তব্য এ, বক্তব্য এ। তো আমরা জানি এটা cos 3 থিটার সূত্র জানি, cos 3 থিটা সমান হচ্ছে 4 cos কিউ থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এটা cos 3 থিটা সূত্র হয়ে যাবে, বাম দিকটা বাম পক্ষ সমান হচ্ছে cos 3 ইন্টু π/9 ইকুয়ালস টু cos π/3 ইকুয়ালস টু 1/2। অতএব বক্তব্য এ এটা সত্য। এরপর কারণ আর হিসাবে যেটা দেখাচ্ছে, কারণ আর এখানে আছে 6 sin π/12 মাইনাস 8 sin কিউব π/12 ইকুয়ালস টু √2। তো আমরা জানি যে sin 3 থিটা ইকুয়ালস টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। তো বাম পক্ষটা আমরা যদি সরল করি, বাম পক্ষ, তো এটা সমান, এটা এখানে 2 কমন আসবে, ফলে 3 sin π/12 মাইনাস 4 sin কিউব
π/12। তাহলে এটা এখানে এই সূত্র অনুযায়ী এটা হয়ে যাচ্ছে sin 3θ, অর্থাৎ 3 × π/12। তাহলে 2 × sin π/4 equals to 2 × 1/√2 equals to √2। তাহলে কারণ আর এটাও কিন্তু সত্য, কারণ আর এটা সত্য, কিন্তু কারণ আর দ্বারা আমরা এই বক্তব্য একে প্রতিষ্ঠা করতে পারবো না। তাহলে বক্তব্য এ সত্য এবং কারণ আরও সত্য, কিন্তু কারণ আর বক্তব্য এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যান্সার হবে অপশন বি। এরপর 11 যেটা দেওয়া আছে, প্রদত্ত লেখচিত্রে এফ অপেক্ষকটির জন্য f'/4 নির্ণয় করো। তো এখানে যেটা লেখচিত্র দেওয়া আছে এটা দেখা যাচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু -π/2 এবং π/2-তে এটা হচ্ছে অসংজ্ঞাত আছে। সুতরাং এটা হচ্ছে tan x এর গ্রাফ। এটা গ্রাফগুলো ভালো করে জানলে এটা হচ্ছে tan x এর গ্রাফ। গ্রাফটা দেখে এখানে চিনতে হবে এটা হচ্ছে tan x এর গ্রাফ। তাহলে অপেক্ষকটা fx ইকুয়ালস টু এখানে আছে tan x। তাহলে f'(x) অর্থাৎ ডেরিভেটিভ ইকুয়ালস টু sec² x। তাহলে f' এখানে বের করতে দেওয়া আছে f'(π/4) ইকুয়ালস টু sec² π/4 ইকুয়ালস টু এটা √2² ইকুয়ালস টু 2। তাহলে এর অ্যান্সার হবে 2, আর এখানে 2 অ্যান্সার আছে অপশন সি। অপশন সিতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 12 যেটা দেওয়া আছে, নাম্বার 12 বলছে 2 - 12i এর কোণাঙ্কের মুখ্য মান। কোণাঙ্ক অর্থাৎ অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্টের মুখ্য মান। তো এখানে জেড জটিল রাশি যেটা দেওয়া আছে, এটা জেড ইকুয়ালস টু দেওয়া আছে এটা 2 - 2i, অর্থাৎ এটা বিন্দু আকারে লিখলে 2 - 2। তো এটা হচ্ছে তৃতীয় পাদের বিন্দু, এটা হচ্ছে তৃতীয় পাদ। তো তৃতীয় পাদে তাহলে আর্গুমেন্ট জেড, তৃতীয় পাদে আর্গুমেন্ট জেড সমান হচ্ছে -tan ইনভার্স y/x। এটা হচ্ছে তৃতীয় পাদে আর্গুমেন্টের ফর্মুলা। তো tan ইনভার্স y এখানে -2/2। তাহলে এখানে পেয়ে যাচ্ছি -tan ইনভার্স 1। সুতরাং এটা হবে -π/4। tan ইনভার্স -1 অর্থাৎ -π/4। এখানে -π/4 কিন্তু অপশনে নেই, আছে π/4, অর্থাৎ এখানে একটা সাইনের গন্ডগোল আছে, এখানে সাইনের একটা গন্ডগোল আছে। সুতরাং এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এটা অ্যান্সার করব, কারণ এর সঙ্গে একটা মাইনাস সাইন হওয়া উচিত ছিল, এর সঙ্গে একটা মাইনাস সাইন থাকা উচিত ছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে 3π/4, কিন্তু 3π/4 এখানে কোণাঙ্কের বা আর্গুমেন্টের মুখ্য মান হবে না। তো এরপর নাম্বার 13 আমরা করব। নাম্বার 13
নাম্বার 13 যেটা দেওয়া আছে যে দুটি সসীম সেটে এক্স ও ওয়াই সংখ্যক পদ আছে। যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার চেয়ে 48 বেশি হয় তাহলে এক্স ও ওয়াই এর মান কত? তো প্রথম সেটটা পদ আছে এক্স, তাহলে তার সূচক সেটে পদ সংখ্যা হচ্ছে 2x। দ্বিতীয় সেটের সূচক সেটের পদ সংখ্যার চেয়ে 48 বেশি প্রথম সেটের, তাহলে এখানে -2 এটা ইকুয়ালস টু হবে 48। তো এখানে আমরা অপশন চেক করে করতে পারি। অপশন চেক করলে কিন্তু এটা হয়ে যাবে। যেহেতু প্রথমটা বেশি আছে, সুতরাং যেহেতু এই বিয়োগফলটা প্লাস দিয়ে আছে, সুতরাং এক্স এর মান বেশি হবে, ওয়াই এর মান কম হবে। তো এখানে অপশন চেক করলে বি বা সি অপশনের মধ্যে এটা অ্যান্সার আসবে। তো বি অপশন যদি আমরা চেক করি, বিতে দেওয়া আছে এক্স সমান 5, ওয়াই সমান যদি 4 ধরি, তাহলে এখানে পাবো 2 to the power 5 minus 2 to the power 4 equals to 32 minus 16 equals to 16। এটা কিন্তু মিলছে না, তাহলে আমরা সেকেন্ড অপশন দিয়ে চেক করব। 2 to the power 6 minus 2 to the power 4, তো এটা হচ্ছে 64 minus 16 equals to 48। তাহলে এটা কিন্তু অপশন বেরিয়ে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। তাহলে আমরা পাবো যে এক্স এর মান পাবো 6 আর ওয়াই এর মান পাবো 4। ওয়াই এর মান পাবো এখানে 4। এরপর নাম্বার 14 যেটা আছে, নাম্বার 14 ওয়াই সমান sin 2x লেখচিত্রটি -π/2 3π/2 অন্তরালে এক্স অক্ষকে টি বিন্দুতে ছেদ করে। তো এক্স ইকুয়াল টু কটা বিন্দুতে এটা ছেদ করে সেটা আমাকে বের করতে হবে। তো ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে sin 2x, তাই এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই ইকুয়ালস টু 0 বসিয়ে পাওয়া যাবে। এই অপশনটা হচ্ছে অপশন সি। তাহলে 2x ইকুয়ালস টু পাবো n ইন্টু পাই, তাহলে x সমান হবে n π/2, যেখানে nটা বিলংস টু জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখানে আমার বলা আছে যে লেখচিত্রটির -π/2 থেকে 3π/2 অন্তরালে কটা বিন্দুতে ছেদ করবে। তো x সমান 0 +-1 +-2 +-3 এসব বসিয়ে পাবো যে x সমান 0 বসালে 0, এখানে পাবো x না n, এটা হবে n, এখানে একটা n আছে n, 0, তারপরে +-π/2 তারপর হচ্ছে +or-π, তারপর হচ্ছে +or-3π/2। তো এখানে বিস্তার যেটা বলা আছে -π/2 থেকে 3π/2 এর আগে পর্যন্ত। তাহলে এখানে এর মধ্যে যে বিন্দুগুলো আমি পাচ্ছি, যেহেতু এক্সটা আমার বলে দেওয়া আছে যে -π/2 থেকে 3π/2, তো এই রেঞ্জে x 0টা এই রেঞ্জেই পড়বে। তারপর π/2 প্লাস বা -π/2 দুটোই কিন্তু এখানে পড়বে, প্লাস বা -π/2।
আর এখানে এটা পাচ্ছি, এটা এখানে কিন্তু পাইটা পড়ছে, কিন্তু মাইনাস পাইটা এই রেঞ্জের বাইরে আছে, পাইটা কিন্তু এই রেঞ্জে পড়ছে। আর 3π/2 কিন্তু এই রেঞ্জে পড়বে না। তাহলে এখানে আমরা মান পাবো এখানে যে মান আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 0 0 দিয়ে এটা সিদ্ধ, 0টা এর মধ্যে থাকছে, এটা ফার্স্ট ব্র্যাকেট করা আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, ওপেন ইন্টারভেলে আছে। তাহলে এখানে কিন্তু -π/2 এটা হবে না, এটা শুধু +π/2 হবে। π/2 একটা হবে, আর হবে আর এখানে আর একটা হবে, এটা 0টা এই রেঞ্জে থাকছে। তারপর এখানের মধ্যে π/2 -π/2 থাকবে না, কিন্তু π/2 অপশনটা কিন্তু এর মধ্যে থাকছে। তারপর এখানে আমরা +π করলে এটা থাকবে, পাইটা কিন্তু এই বিস্তারে থাকছে। +πটা এই বিস্তারে থাকছে। তো -3π/2 বা +3π/2 এই রেঞ্জের বাইরে থাকছে। তাহলে আমরা এই তিনটে মান আমরা পাচ্ছি, এই তিনটে মান। তাহলে এখানে অ্যান্সার হবে 3। তাহলে এখানে অপশন হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন এ অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। এখানে এ অপশনটা আমরা কারেক্ট অ্যান্সার আমরা পাবো। এরপর 15 যেটা আছে, NPR = 336 এবং NCR = 56। তাহলে N এবং R এর মান কত হবে? তো প্রথমে যেটা দেওয়া আছে এটা হচ্ছে নাম্বার 15। তো NPR দেওয়া আছে 336, আর NCR = দেওয়া আছে 56। তো NPR আমরা জানি যে NPR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল, এটা = 336। আর NCR মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n - r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, এটা = 56। তো এখানে আমরা n/n - r এর জায়গায় আমরা বসাতে পারি 336 বাই এটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল = 56। তাহলে r ফ্যাক্টোরিয়াল যেটা, সেটা হবে 336 বাই 56। এটা 7 দিয়ে কেটে যাবে, 7 8 7 4 7 8, তাহলে 8 6। তাহলে এখানে পাওয়া গেল r ফ্যাক্টোরিয়াল = 6 = 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে r = এখানে আমরা পাবো 3, r এর মান আসবে 3। তো r এর মান 3 দিয়ে কিন্তু সব কটা অপশনে এখানে আছে, r এর মান 3 দিয়ে এখানে প্রত্যেকটা অপশনে r এর মানটা 3 দেখাচ্ছে। সুতরাং আমাদের এখানে আরও ফার্দার প্রসিড করতে হবে। তো আমাদের NCR যেটা দেওয়া ছিল, এখানে আমরা বসাবো NPR
ইকুয়ালস টু 336। এখান থেকে আমরা পেতে পারি NP3 ইকুয়ালস টু 336। তাহলে এটাকে ভাঙলে এটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়ালস টু 336। তো উপরে এটাকে আমরা ভেঙে নেব একটু, n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু থাকবে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এই অংশটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে এবার একটু টেকনিক্যালি মানটা বার করব, উৎপাদক করে বের করতে গেলে কিন্তু জিনিসটা টাফ হয়ে যাবে। তো এখানে আছে পরপর তিনটে স্বাভাবিক সংখ্যার গুণফল, আছে। তো ডান সাইডটাও আমরা 3টে স্বাভাবিক সংখ্যার গুণফল করে দেব, 5 6 7 8। তো এটা হচ্ছে এইটা বড় থেকে ছোট সাজানো আছে, সুতরাং আমরা বড় থেকে ছোট এখানে করব ইন্টু 6। তাহলে এখানে ডাইরেক্ট পেয়ে যাব n ইকুয়ালস টু 8, nটা হয়ে যাচ্ছে 8। তাহলে আমরা পেলাম যেটা, যে n হলো 8 এবং r হলো 8টা, যেটা বের হলো 3, 8 3। তাহলে এই অ্যান্সার আছে অপশন এতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 16 যেটা আছে, নাম্বার 16, এখানে একটা কলাম ম্যাচিংয়ের সমস্যা আছে। এখানে প্রথমে একটা লিমিট দেওয়া আছে, সেই লিমিটের মান কার সঙ্গে যাবে প্রথমে সেটাকে বের করতে হবে। তো প্রথম যে লিমিটটা দেওয়া আছে, লিমিটটা আমি একটু ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 16-এর 1-এর যেটা আছে লিমিট x টেন্ডস টু 2, 3x স্কোয়ার মাইনাস x মাইনাস 10, আর ভাগ আছে x স্কোয়ার মাইনাস 4 দ্বারা। তো উপরের এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। লিমিট x টেন্ডস টু 2, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 10 বাই x স্কোয়ার মাইনাস 4। তো উপরে থ্রি এক্স কমন যাবে, ফলে x মাইনাস 2 হবে, x মাইনাস 2 প্লাস এখানে 5x মাইনাস 2, আর নিচেরটা হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তো x মাইনাস 2 এখানে কমন নিয়ে কেটে যাবে, x মাইনাস 2 3x 5 x প্লাস 2 x মাইনাস 2। তো এটা এখানে ক্যান্সেল হয়ে যাবে। এরপর x এর লিমিটটা এখানে বসে যাবে, 3 ইন্টু 2 প্লাস 5, আর এখানে হচ্ছে 3 প্লাস 2। তাহলে পাচ্ছি এটা এটা 2 হবে, ইকুয়ালস টু 11/4। তো 11/4 এখানে আছে অপশন ডি এর সঙ্গে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে অপশন ডি। তাহলে 1 যাচ্ছে এখানে,
অপশন ডি এর সঙ্গে। কলাম ম্যাচিং 2 এর যেটা আছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x by x into 1 plus cos x। তো এটা সিম্পল লিমিট আছে, লিমিট x টেন্ডস টু 0 sin x by x into 1 by 1 plus cos x। তো এটাকে দুটো লিমিটে ভাগ করে নেব, x টেন্ডস টু 0 sin x divided by x into limit x tends to 0 1 by 1 plus cos x। তো এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1 by 1 plus cos 0 হচ্ছে 1, তাহলে এটা পাচ্ছি 1 by 2। তাহলে 2 এখানে যাচ্ছে সি এর সঙ্গে। তাহলে এর আগে আমরা পেয়েছি 1 ডি এর সঙ্গে, 1 ডি এর সঙ্গে এবং 2 সি এর সঙ্গে, অর্থাৎ এখানে অ্যান্সার চলে এসছে, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে বি। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি, অপশনটা অ্যান্সার হয়ে যাচ্ছে। সুতরাং আর এখানে আমাদের করার প্রয়োজন নেই। 1 গেছে ডি এর সঙ্গে, 1 গেল ডি এর সঙ্গে আর 2 গেল সি এর সঙ্গে। 1 ডি এবং 2 সি, 1 ডি এবং 2 সি এরকম অপশন আছে বিতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 17 করব। তাহলে এটা cos আলফা বাই 2 লসাগু হবে, তাহলে cos আলফা ইন্টু সাইন আলফা বাই 2। তো উপরে যেটা পাচ্ছি সাইন আলফা ইন্টু cos আলফা বাই 2, আর নিচের এটা হচ্ছে সাইন এ cos বি, cos এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি ফর্মুলা, আলফা মাইনাস আলফা বাই 2। তাহলে এখানে পাবো সাইন আলফা cos আলফা বাই 2, আর এটা হয়ে যাচ্ছে cos, সরি এটা সাইন আলফা বাই 2, বিয়োগ করে এটা সাইন আলফা বাই 2। তো এর সঙ্গে এখনও এর সঙ্গে cos আলফা ছিল, এর সঙ্গে এখনও আছে cos আলফা, এর সঙ্গে একটা করে cos আলফা বসে যাবে, cos আলফা মাইনাস cos আলফা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মাইনাস cos আলফা। তো এটাকে আরও একটু সরল করতে হবে। তো সরল করে আমরা পাই সাইন আলফা cos আলফা বাই 2 মাইনাস cos আলফা সাইন আলফা বাই 2 বাই সাইন আলফা বাই 2। তো এটা আবার সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হবে সাইন এ cos বি, cos এ সাইন বি আকারে আছে, সাইন আলফা বাই 2। তো এটা সরল করে আলফা বাই 2 আর নিচে তো হচ্ছে সাইন আলফা বাই 2, ফলে 1। তাহলে এটার অ্যান্সার পাচ্ছি 1, আর এখানে 1 অ্যান্সার আছে অপশন সিতে, 1 অ্যান্সার আছে অপশন সি।
তাহলে অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে অপশন সি। এই 3 যেটা আছে, এ হলো 8 অপেক্ষা ক্ষুদ্রতর যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট এবং বি হলো 7 অপেক্ষা ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা সমূহের সেট। তবে এ থেকে বি সেটে সংজ্ঞাত সম্বন্ধের সংখ্যা হবে, অর্থাৎ এ থেকে বি সেটে কতগুলো সম্বন্ধ পাওয়া যাবে তা নির্ণয় করতে হবে। নম্বর 18, তাহলে এ সেট, এটা বলা আছে যে 8 অপেক্ষা ক্ষুদ্রতর যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 2, 4 এবং 6 এটা হচ্ছে 8 অপেক্ষা ক্ষুদ্রতর যুগ্ম স্বাভাবিক সংখ্যার সেট। আর বি সেটটা বলে দেওয়া আছে 7 অপেক্ষা ক্ষুদ্রতর মৌলিক সংখ্যাসমূহের সেট। তাহলে বি সেট হবে 2, 3 এবং 5। তাহলে এই সেটের পদ সংখ্যা 3 এবং এই সেটটার পদ সংখ্যা হচ্ছে 3। তাহলে এ থেকে বি সেটে সংজ্ঞাত সম্বন্ধ সংখ্যা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার এর পদ সংখ্যা 3 ইন্টু এটার পদ সংখ্যা 3 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9। এখানে যদি এ সেটের পদ সংখ্যা এটা সমান পি হয় আর বি সেটের পদ সংখ্যা সমান কিউ হয়, তাহলে এ থেকে বিতে সম্বন্ধ সংখ্যা হবে, সম্বন্ধ সংখ্যা তার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার পি কিউ। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ অ্যান্সার হলো অপশন সি। সি অপশনটা এখানে কারেক্ট অ্যান্সার। এরপর 19 যেটা বলা আছে, যদি আর্গুমেন্ট বা অ্যাম্পলিটিউড z-1 ইকুয়ালস টু আর্গুমেন্ট z প্লাস 3i সমীকরণকে z ইকুয়ালস টু x প্লাস iy সিদ্ধ করে, তাহলে নিচের এই সমীকরণগুলোর মধ্যে কোনটি হবে? এখানে যেটা দেওয়া আছে 19 আর্গুমেন্ট অফ z-1 equals to argument z plus 3i। তাহলে এখানে জেডটা বলে দেওয়া আছে x প্লাস আই ওয়াই, তাহলে এখানে হচ্ছে যে আর্গুমেন্ট x plus iy minus 1 equals to argument x plus iy plus 3i। তাহলে এখানে পাচ্ছি যে আর্গুমেন্ট x minus 1 plus iy equals to argument x plus y plus 3 into i। তো এর আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y বাই x মাইনাস 1, এটার আর্গুমেন্ট tan ইনভার্স y প্লাস 3 বাই x। আর্গুমেন্ট থিটা হলে থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স y বাই x, tan থিটা সমান y বাই x। এবার এটা দুদিকে ইনভার্সটাকে তুলে নেব, তাহলে y প্লাস 3 বাই x। তো এখানে এবার কোনাকুনি গুণ করব,
এক্স ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই মাইনাস 3। এখানে এক্স ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এখানে আমরা পাবো 3x মাইনাস 3 ইকুয়ালস টু ওয়াই। তো এখানে 3 কমন যাবে, ফলে x মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই। 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখানে এই অপশনটা আছে অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এখানে এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 20 যেটা আছে, এই টাইপের প্রবলেমগুলো প্রায় প্রতিটা পেজেই আছে এরকম একটা করে প্রবলেম। ইকুয়ালস টু দেওয়া আছে 1 প্লাস এক্স, এটা দেওয়া আছে, তাহলে এফ ড্যাশ 10 এটা কত হবে, এফ ড্যাশ 10। তো এটা করতে হলে আমাকে প্রথমে এফএক্সের মানটা বের করতে হবে, এফএক্স মান বের করতে হবে। প্রথমে আমরা এক্সের জায়গায় আমরা মাইনাস এক্স বসাবো, এক্সটাকে প্রথমে মাইনাস এক্স বসাবো উভয় পক্ষে। তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু এফ মাইনাস এক্স প্লাস এফ ইন্টু এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এবার এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। তো এবার এখান থেকে আমরা এফএক্সটাকে বের করব। তো এফএক্সটাকে বের করার জন্য এটা আমরা অপনয়ন পদ্ধতি প্রয়োগ করব। তো এই 1 নম্বরটাকে 2 দিয়ে গুণ করে 2 নম্বরটা যদি মাইনাস করা হয় তাহলে আমরা পেয়ে যাব। তাহলে 1 ইন্টু করব 2 মাইনাস 2 ইন্টু 1, এটা করলে আমরা পাবো, এটা করলে যেটা পাওয়া যাবে, তাহলে 2 এই এফএক্সটা কেটে যাবে, 2 এখানে 2f x মাইনাস 1 আসবে। ব্যাপারটা আমরা এখানে করি তাহলে পরিষ্কার হবে। তাহলে 2fx প্লাস 2f মাইনাস এক্স হয়ে যাবে, এটা 4 হবে, 2 দিয়ে গুণ করলে এটা 4 হয়ে যাবে। আর ডান সাইডটা হবে 2 প্লাস 2x, আর এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ করলে একটা 2f মাইনাস এক্স পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে এফএক্স। একটু সাজিয়ে নিতে হবে, আর 1 মাইনাস এক্স। এবার এটাকে বিয়োগ করে দিলে মাইনাস এগুলো, তাহলে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে থাকছে 3f ইকুয়ালস টু, এখানে পাবো 1 প্লাস 3x। তাহলে এফএক্স ইকুয়ালস টু পাওয়া যাচ্ছে 1/3 1 প্লাস 3x। এবার এখান থেকে এফ ড্যাশ এক্স বের করব। এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু, এখানে 1/3টা কনস্ট্যান্ট বাইরে থাকবে, 1 এর ডেরিভেটিভ 0, আর 3x এর ডেরিভেটিভ 3 ইন্টু 1। তাহলে এখানে আমরা পাচ্ছি, এটা সরল করে 1। তাহলে এফ ড্যাশ 10 যেটা, এফ ড্যাশ 10 করলে এদিকে যেহেতু কোনো এক্স নেই, সুতরাং এফ ড্যাশ 10 মানও হচ্ছে 1। এফ ড্যাশ এক্স হচ্ছে এখানে কনস্ট্যান্ট, ধ্রুবক, সেই জন্য এক্সের জায়গায় যাই বসাবো 1 পাওয়া যাবে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি।